Sir story. Good afternoon, sir. Good afternoon. Good afternoon. বসুন। Thank you, sir. আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম সুশোভন হাইত। আচ্ছা, আপনার এখন বর্তমানে কি করছেন? স্যার আমি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট? আমার হোম ডিস্ট্রিক্ট স্যার পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে কোন ব্লক? খড়গপুর 1, সরি খড়গপুর 2। খড়গপুর 2 ব্লক। আচ্ছা, আপনাদের ব্লকের সদর কোথায় অবস্থিত? স্যার আমাদের ব্লকের সদর মেদিনীপুর। মেদিনীপুর? হ্যাঁ। আচ্ছা, বেশ। আচ্ছা, পশ্চিম মেদিনীপুর জেলা এখন অবধি কতবার ভাগ হয়েছে? স্যার মানে মেদিনীপুর জেলা? স্যার 2বার। কোন কোন সালে? 2002 এবং 2017। 2017। পশ্চিম মেদিনীপুরে বর্তমানে কতগুলি ব্লক আছে? 21টা। আর সাব ডিভিশন? স্যার 3খানা। কি কি? মেদিনীপুর সদর, খড়গপুর এবং ঘাটাল। আচ্ছা, ঘাটাল মাস্টার প্ল্যান খুব চর্চায় আছে এখন। কোন নদীর ওপরে? স্যার ওখানে অনেকগুলো নদী আছে, শঙ্করী, শিলাবতী। অ্যাকচুয়ালি স্যার ঘাটালটাকে 3টে ভাগে ভাগ করে নদীর ভিত্তিতে: শঙ্করী, শিলাবতী, শিলাবতী রূপনারায়ণ এবং শঙ্করী দ্বারকেশ্বর। এবং ঘাটালটা ওর মাঝে অবস্থিত। এবং ফলে কি হয়, মানে একচুয়ালি নিচু এলাকা, প্রতি বছর বন্যা হয় এবং পলি জমা পড়ে যায়। তো স্যার সেই কারণে প্রচুর পরিমাণে হচ্ছে, মানে বন্যার ফলে প্রায় এলাকার 2 লক্ষ থেকে 3 লক্ষ লোক স্যার মানে ভূমিহীন হয়ে পড়ে বা মানে পুনর্বাসনের জন্য ওদের পাঠানো হয়। স্যার সেই জন্য অ্যাকচুয়ালি ঘাটাল মাস্টার প্ল্যানে 1959-এ মানসিংহ কমিটি তৈরি করা হয়েছিল। এবং মানসিংহ কমিটির পরে 1982-তে তৎকালীন যে পশ্চিমবঙ্গের যে কৃষি ইরিগেশন এবং ইরিগেশন মিনিস্টার ছিলেন, তিনি হচ্ছে শিলাবতী নদীতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবং তারপরে ঘাটাল মাস্টার প্ল্যানে সেই অর্থের কোনো সূচনা হয় না। 2009 সালে ইউপিএ সরকারের আমলে সূচনা হয় এবং 2015 সাল নাগাদ আচ্ছা, এই যে বললেন শিলাবতী নদীর কোনো উপনদী, শাখা নদী কিছু আছে? শিলাবতী নদীর স্যার হিন্দি জানা নেই। রূপনারায়ণ কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম? স্যার দ্বারকেশ্বর এবং শিলাবতী। আচ্ছা, আর হলদি নদী? কেলাহাই এবং কংসাবতী। আপনাদের মানে মেদিনীপুর শহরের উপর দিয়ে মোটামুটি কোন নদী প্রবাহিত হয়েছে? স্যার একটাই কংসাবতী। আর কোনো জেলা সদরের উপর দিয়ে কংসাবতী নদী যাচ্ছে? বাঁকুড়া। বাঁকুড়া জেলা সদরের উপর দিয়ে কংসাবতী নদী যাচ্ছে না? জানি। পুরুলিয়া। আচ্ছা, আমি স্যার পড়ে নিই। আচ্ছা, আচ্ছা, পশ্চিমবঙ্গে বর্তমানে এখন কতগুলি জেলা আছে? 23খানা। ব্লক? 345টি। সাব ডিভিশন? 69, 70। নতুন কোনো সাব ডিভিশন হচ্ছে কি? স্যার আমার জানা নেই তো। আচ্ছা, মিউনিসিপ্যালিটির সংখ্যা? স্যার 121টি। কর্পোরেশন? স্যার 7টি। গ্রামের সংখ্যা? স্যার 37,000। গ্রাম পঞ্চায়েতের সংখ্যা? 3,307। পঞ্চায়েত সমিতি? পঞ্চায়েত সমিতি স্যার 22টি। পঞ্চায়েত সমিতি? সরি স্যার। স্যার আচ্ছা, কোন মানে জেলা পরিষদ নেই কোন জেলায়? স্যার শিলিগুড়ি। শিলিগুড়ি জেলা? না, মানে জেলা পরিষদ দার্জিলিং। আর কোনো জেলা? স্যার কলকাতাতে। আর কোনো জেলা? স্যার খেয়াল করছি। কালিম্পং। কালিম্পং কার অন্তর্গত, মানে জেলা পরিষদ নেই কেন? স্যার ওটা দার্জিলিংয়ে কি ব্যবস্থা আছে? ওখানে কি কোনো জেলা পরিষদ নেই যখন, ওখানে তার বদলে কি আছে? জিটিএ আছে। আর শিলিগুড়ির জন্য? শিলিগুড়ি মহকুমা পরিষদ। আচ্ছা, তো কালিম্পংয়ে কি আছে?
কালিম্পং স্যার জিটিএ। জিটির মধ্যে আছে, জানা নেই আছে। আচ্ছা, আমাদের এখন বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কি? স্যার ভুলে গেছি, পড়েছিলাম। আচ্ছা, অর্থমন্ত্রীর নাম? নির্মলা সীতারামন। বাজেট পেশ কোন দিন হয়? বছরে কোনো নির্দিষ্ট দিন আছে? স্যার আচ্ছা, আমাদের কদিনের মধ্যেই একটা পরিবেশ সম্মেলন হতে চলেছে, জানা আছে কি? স্যার কপ 30। কোথায় হচ্ছে ওটা? স্যার আচ্ছা, আচ্ছা, রিসেন্টলি আমরা একটা খবর দেখলাম যে একটি মন্দির উদ্বোধন নিয়ে পশ্চিমবঙ্গের বেশ একটা উন্মাদনা দেখা দিয়েছে শেষ কয়েক মাসে। কি মন্দির? স্যার জগন্নাথ মন্দির, কিন্তু অ্যাকচুয়ালি ওটা স্যার জগন্নাথ মন্দির নয়। মানে অ্যাকচুয়ালি ওটা জগন্নাথ কালচারাল হেরিটেজ মানে অ্যাকচুয়ালি নাম করা হয়েছে আর কি। কিন্তু ওটা মানে বিতর্কের একটা কেন্দ্রবিন্দু। কিন্তু ওটা অ্যাকচুয়ালি মন্দির হিসাবে অ্যাকচুয়ালি বলা হচ্ছে না, কালচারাল হেরিটেজ হিসাবে বলা হয়েছে। আপনি মহাপ্রসাদ পেয়েছেন? না, আসে। আপনি পাননি? না। আচ্ছা, আচ্ছা, তাহলে ওই মন্দিরটি কোন ব্লকের আন্ডারে হয়েছে, মানে কোন ব্লকে হয়েছে সেটা? স্যার কাঁথি ব্লক। স্যার সরি, রামনগর। আমার ঠিক জানা। রামনগর দুটো আছে, রামনগর কত নম্বর ব্লক? রামনগর স্যার যদি অনুমতি দেন তাহলে আমি। হ্যাঁ, বলুন। রামনগর 2। আচ্ছা, আচ্ছা, এই যে যে রীতিতে মন্দিরটি তৈরি হয়েছে সেটাকে কি বলা হয়? স্যার নাগরী। আরো স্পেসিফিক? স্যার ওইটা আমার পড়া হয়। আচ্ছা, আপনাদের পশ্চিম মেদিনীপুর জেলায় এরকম ধরনের অনেক মন্দির রয়েছে, এই একই স্টাইলে অনেক মন্দির রয়েছে। গরম লাগছে স্যার, একটু শরীরটা খারাপ আছে তো। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, জ্বর। ঠিক আছে, বাদ দিন। বেশ, সাবজেক্ট কি? স্যার আমি গ্র্যাজুয়েশন বিএসসি জেনারেল। আচ্ছা, পড়াশোনার ফাঁকে আর কি করা হয়? স্যার সেই রকম কিছু নেই। টুকটাক আমি এই ইউটিউবে ডিফেন্সের কিছু ব্যাপার একটু টুকটাক দেখি আর কি। কীরকম? যা কিছু নিউজ বা ইন্টারন্যাশনাল রিলেশনে কিছু ভিডিও আসে মাঝে মাঝে, তো সেইগুলো আচ্ছা, এই মুহূর্তে ইসরায়েল আর ইরান এদের মধ্যে সমস্যা হচ্ছে, তাতে ইসরায়েল একটা মিশন চালু করেছে, ইরানও পাল্টা একটা মিশন চালু করেছে, তাদের নামগুলো বলা যাবে? স্যার পড়েছিলাম কিন্তু মানে ভুলে গেছি। আচ্ছা, অপারেশন সিন্দুর সবচেয়ে সহজ জিনিস, তাতে কটা ঘাঁটি নষ্ট করা হয়েছে পাকিস্তান? 9খানা। একটার নাম বলা যাবে? মুরিদকে। ঠিক আছে। আচ্ছা, এরকম যে এই ঘাঁটিগুলো নষ্ট করতে ইন্ডিয়ান এয়ারফোর্স বা অন্যান্য শক্তি যে ড্রোন বা ফ্লাইটগুলো ব্যবহার করেছিল, বা একটা মিসাইল, কিছু নাম বলা যাবে? হ্যাঁ স্যার, 2টো মিসাইল ইউজ হয়েছিল। এর মধ্যে একটা ছিল স্কাল্প মিসাইল আর একটা ব্রহ্মস মিসাইল। আর ড্রোন কিছু? স্যার ড্রোন স্পেসিফিক কিছু ড্রোন নয়, কামাগাজি ড্রোন কিছু ইউজ করা হয়েছিল আর কি। এবং একটা ড্রোন ইউজ করা হয়েছিল ইসরায়েলের হেরন সার্ভেলেন্সের জন্য। আচ্ছা, 2জন মহিলা অফিসার তারা ব্রিফিং করেছিলেন, সেই মহিলা অফিসারদের নাম? স্যার কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। ঠিক, ওকে। আচ্ছা, বর্তমানে ইন্ডিয়া চিফ অফ ডিফেন্স স্টাফ কে আছেন? স্যার সিডিএস অনিল চৌহান। ভালো কথা। আর আমাদের ভারতবর্ষের কোন পদের হাতে আর্মি, নেভি, এয়ারফোর্স তিনটেরই কন্ট্রোল রয়েছে? কোন সাংবিধানিক পদ? স্যার ভারতের রাষ্ট্রপতির হাতে। ওকে। আচ্ছা, এই যে বর্তমানে যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি, তিনি ভারতবর্ষের কততম রাষ্ট্রপতি? স্যার 15তম। ভালো কথা। প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্যার ভুলে গেছি। ওকে, ঠিক আছে, কুল ডাউন। আচ্ছা, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী কে তাহলে? স্যার জওয়াহরলাল নেহরু। আর যিনি বর্তমানে আছেন তিনি কততম প্রধানমন্ত্রী? স্যার 13th। ভালো কথা। আচ্ছা, এই যে আমরা মানে জব যে আমরা চাকরি করতে যাবেন, তার প্রেফারেন্স কি দেওয়া আছে আপনার?
স্যার জয়েন্ট ভিডিওকে প্রথমে রেখেছি, তারপর আরও মানে WBSLRS। ওকে, আচ্ছা এই জয়েন্ট ভিডিও থেকে প্রমোশন পেয়ে আপনি কত দূর যাবেন বলে, মানে নর্মালি প্রমোশন স্কোপ কত দূর? স্যার জয়েন্ট ভিডিও থেকে প্রথম প্রমোশন হিসেবে ভিডিও হতে পারি মানে 5-6 বছর পর। বেশ। তারপর কিছু বছর কাজ করার পর DMDC বা ডেপুটি ম্যাজিস্ট্রেট বা ডেপুটি কালেক্টর হিসাবে SDA বা জেলা পরিষদ বা কোনো ওখানে কাজ করা যেতে পারে। তারপর? স্যার এই মুহূর্তে ওইটা স্যার। বেশ, ঠিক আছে। আচ্ছা, আপনার জেলা বললেন পশ্চিম মেদিনীপুর, সেই জেলা থেকে বিখ্যাত কোনো ব্যক্তিত্বের নাম? স্যার ক্ষুদিরাম বোস। ক্ষুদিরাম বোস, ওকে। আচ্ছা, ক্ষুদিরাম বোস যে মামলায় জড়িয়েছিলেন, যে মামলার সঙ্গে তার নাম আছে, সেই মামলাটার নাম বলতে পারবেন? আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা। আলিপুর মামলা। তাতে আমাদের এখানে অরবিন্দ ঘোষ তাকে বেকসুর খালাস দিয়েছিলেন যে উকিলের সাহায্যে তিনি পেয়েছিলেন, সেই উকিলের নাম? চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস, ঠিক আছে। আপনি যে কাঁপছেন অনেকক্ষণ ধরে, এটা কি জ্বরের কারণে না টেনশনের জন্য? না না, আমি ওষুধ খেয়ে এসেছি আর কি। মানে আমি সকাল 8:30 থেকে বেরিয়েছি, তো কয়েকদিন ধরেই জ্বর। আমি মানে প্রচণ্ড ঘামছি আর কি। আমি 2 ক্যালপল খেয়ে এসেছি আর কি। আচ্ছা, প্রচণ্ড ঘাম দিচ্ছে আর কি। মানে এটা টেনশনের জন্য নয় তো? টেনশনে নয় আর কি। ঠিক আছে, বেশ। অনেকক্ষণ তো হলো, এবারে তো একটু রিল্যাক্স করাই যায় নাকি? হ্যাঁ। তাহলে আপনি আপনার ফেভারিট ডোমেন বলুন, যেখান থেকে আপনি চান প্রশ্ন হোক। আপনি ভালো করে প্রিপেয়ার্ড হয়ে এসছেন। স্যার আপনি বীরভূমের 5টা ব্লকের নাম বলুন তো। স্যার নলপুর, ইরাম বাজার, মোহাম্মদ বাজার। বেশ, আর আচ্ছা বোলপুর। স্যার আরেকটা খেয়াল ছিল। ঠিক আছে। আচ্ছা, আপনি জয়েন্ট ভিডিও ফার্স্ট প্রেফারেন্স দিয়েছেন? হ্যাঁ। চাপ নিতে ভালো লাগে? হ্যাঁ, কাজ করতে চাই। কাজ করতে চান? আচ্ছা, কি কাজ করবেন জয়েন্ট ভিডিও হলে? স্যার জয়েন্ট ভিডিওর তো অনেক রকম কাজ থাকে, যেমন স্যার উনি DDO হিসাবে কাজ করে থাকেন ব্লকের, এবং RTI। মানে আপনি জয়েন্ট ভিডিও হলে বাই ডিফল্ট আপনি ডিডিও হবেন, তাই তো? স্যার হ্যাঁ, মানে দায়িত্ব থাকে ওনার হাতে আর কি। মানে মানে এটা কি দিতে হবেই নাকি দেওয়া যায়, অপশনাল না এটা ম্যান্ডেটরি? না, অপশন মানে আমাদের স্যার হাতে দায়িত্ব দেওয়া হয় এক্সিকিউটিভ বা কে দেবেন আপনাকে দায়িত্ব ডিডিও হিসেবে? ব্লকের যিনি BDO থাকবেন আর কি, BDO স্যার। শিওর উনি দেবেন? স্যার একটুই জানতাম বললাম। মানে আপনার ওপিনিয়ন কি উনি দেবেন, তাই তো? হ্যাঁ, আমার। বেশ, ঠিক আছে। আচ্ছা, আপনার পছন্দের সাবজেক্ট কোনটা? স্যার কেমিস্ট্রিতে ভালো লাগে। কেমিস্ট্রি ভালো লাগে, আচ্ছা। পটাশিয়াম ফেরোসায়ানাইডের সংকেত বলতে পারবেন? স্যার পারবো না। মানে অতটাও ভালো লাগে না যে এটা পারবো, তাই তো? স্যার এরকম অনেক। আচ্ছা, ঠিক আছে, অসুবিধে নেই। আচ্ছা, ইদানিং একটা কথা শোনা যাচ্ছে, মারাঠা, শোনা গেছে কি মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ নাকি একটা ব্যাপার ট্যাপার? আমি ওটা জানি না, একটু বুঝিয়ে বলবেন? ইউনেস্কোর 44তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে যুক্ত হয়েছে মারাঠা ল্যান্ডস্কেপ। এর মধ্যে মহারাষ্ট্রের 17টা এবং তামিলনাড়ুর একটা দুর্গকে ওর মধ্যে যুক্ত করা হয়েছে আর কি। এগুলো কার মালিক কে ছিলেন? স্যার এগুলো মারাঠা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তো পরবর্তীকালে মানে কার সময় থেকে? আমরা তো মোটামুটি মারাঠা সাম্রাজ্যের কথা ডিটেলে পড়া শুরু করি শিবাজী মহারাজের হাত ধরে, তার আশেপাশের সময়টাকে আমরা ধরি। স্যার তো কার মালিকানায় ছিল কি বলা যায়? হ্যাঁ স্যার, শিবাজির সময় থেকে শুরু হয়েছে। শিবাজি এবং বাজিরাও, প্রথম বাজিরাও বা বালাজি বাজিরাও, প্রত্যেকে। মানে এনারাও কি শিবাজির বংশধর? না, এরা বংশধর, ওরা পেশোয়া ছিলেন। আচ্ছা, পেশোয়াটা কি? স্যার অ্যাকচুয়ালি মানে শিবাজির যে মন্ত্রিসভা ছিল, মন্ত্রিসভার অ্যাকচুয়ালি পেশোয়া হচ্ছে প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর পদ, 8 জন মন্ত্রীর মধ্যে উনি প্রধানমন্ত্রীর পদ ছিলেন। পরবর্তীকালে শিবাজির অবর্তমানে পেশওয়াই হচ্ছে মারাঠা সাম্রাজ্যের অধীশ্বর হয়ে যায়। মারাঠা অ্যাকচুয়ালি কনফেডারেসি মানে অ্যাকচুয়ালি সমবায় একটা কয়েকজন মানে সামন্ত এরা মিলে টোটাল কয়েকজন মিলে ওরা চালাতো, এবং এটাই জানা আছে আর কি। ঠিক আছে, শেষ প্রশ্ন, এই টেবিলটার মিডল পয়েন্ট আপনি হাত দিয়ে পয়েন্ট আউট করে বেরিয়ে যাবেন, কোনো রকম অ্যাপারেটাস নেই আপনার হাতে। স্যার আরেকবার কাইন্ড এই যে টেবিলটা দেখছেন একটা রেক্ট্যাঙ্গুলার টেবিল, এর ঠিক মিডল পয়েন্টটা আপনি হাত দিয়ে পয়েন্ট আউট করে বেরিয়ে যাবেন। আমরা আর কোনো প্রশ্ন করব না। স্যার ছোঁয়া যাবে না তো? আপনি ছুতে চাইলে ছুতে পারেন। আচ্ছা, বেশ এমনি ঠিকই আছে আজকে, মানে শরীর খারাপ যেহেতু এটা একটা সমস্যা। 18 তারিখ না, আজকে স্যার বেরিয়েছি সকাল 8টার সময়। আমি তো ভাবলাম ও আসবে না শিওর আজকে, ঠিক আছে। না না, আমি আপনাকে ফোন করেছিলেন আপনি, আমি কালকে রাত্রে থেকে আমি ভাবছি যে আমার এটাই চিন্তা হচ্ছিল যে বোর্ডের সামনে গিয়ে আমি বসবো যদি কাশি হতে থাকে। তো কালকে আবার রাত্রিবেলা না না, সেটা দেখো ওরাও সেটা আশা করি বুঝবেন যে শরীর খারাপ তো আমাদের হাতে নেই, তো সেটা কিছু অসুবিধা নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে লাস্ট 3 দিন উঠতে পারিনি ভাইরাল ফিভারের জন্য। আপনি ফোন করেছিলেন সেই অনলাইন পিটের জন্য, আমি তো আমি ধরতেও পারছিলাম না। তারপর আপনি ফোন করলেন, ডাক্তারের কাছে ছিলাম। তো আজকেও এসেছি ক্যালপল খেয়ে, এখন যে লাস্ট না যদি এটা কন্টিনিউ থাকে আর কি, তাহলে কিন্তু ইন্টারভিউ বোর্ডে প্রথমেই এটা একটু বলে দিও, মানে এক্সকিউজ চেয়ে নিও যে স্যার শরীর খারাপ, আমি মানে মেডিকেশনে আছি, তো সেক্ষেত্রে আমার কাশি হতে পারে একটু ইন্টারভিউ চলাকালীন। তাহলে কি হবে, ওরা একটু ধস্ত থাকবে ব্যাপারটা। না, বডি ল্যাঙ্গুয়েজের একটা তো অসুবিধা হয়েছে, আমি নিজে বুঝতে পারছি না। যে প্রথম কথা হচ্ছে আই কন্ট্যাক্ট একটা ব্যাপার ছিল, যে আমার আই কন্ট্যাক্ট সরে যাচ্ছিল, মানে যখন আপনি বলছিলেন তখন আমি প্রপার আই কন্ট্যাক্ট করতে পারছিলাম না, বারবার চোখ সরে যাচ্ছিলো, এটা একটা ম্যাটার ছিল। সেটা হতে পারে যে আমার মনে হচ্ছে এটা মানে অনভিজ্ঞতা বা অনেকদিন কোনোদিন পিটির সামনে উপস্থিত হয়নি, এটা একটা থাকে। বা কিছু জনের ক্ষেত্রে এটা হয় যে মানে প্রপার আই কন্ট্যাক্ট থাকাটা খুব চাপ হয়ে যায়। তো আমি বুঝতে পারছি না যে এই জায়গাটা আমি কী করবো আর কি। না তুমি একটুখানি দেখো, ভিডিওটা দেখবে আর আয়নার সামনে একটুখানি নিজে প্র্যাকটিস করো। দরকার হলে কোনো বন্ধু বান্ধবকে ধরে বসিয়ে বলো যে কোয়েশ্চেন কর, আমি বলি। এইভাবে অন্তত একটু প্র্যাকটিস করো, যতটা সম্ভব উদ্ধার করা যায় আর কি এই টাইমের মধ্যে। এটা বেসিক্যালি এগুলো হচ্ছে তোমার একটা প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে। আমি যে কারণের জন্য বরাবরই বলি যে ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু একদম প্রথম থেকেই একটা চর্চা লাগবে, নাহলে পরে হঠাৎ করে নাম দেখে তারপরে প্রিপারেশন শুরু করাটা ঠিক মেথড নয়। স্পেশালি এরকম সমস্যা থাকলে যে আমার আই কন্ট্যাক্ট ন্যাচারালি হয় না, আমাকে এফোর্ট দিয়ে করতে হয়, তখন এই সমস্যাগুলো আসে। তো এখন তো তোর হাতে টাইম নেই, আমাদের ভেবে লাভ নেই, যা হয়ে গেছে হয়ে গেছে। তো এর মাঝখানে ট্রাই করো যে এরকম করে বারবার করে কাউকে দিয়ে মানে জিজ্ঞেস করতে, ঠিক আছে, এবং রিপ্লাই দাও। দরকার হলে নিজে মোবাইলে রেকর্ড করে দেখো, ঠিক আছে, একটুখানি চর্চা করো। এবং ইন্টারভিউয়ের তো কোনো পরিধি নেই, এবার যেটুকু বেসিক জায়গা না জানলেই নয় আর কি, সেগুলোকে বারবার করে রিভাইজ করা। মানে এই জায়গাগুলো তো খুব ইজি জায়গা, মানে অনেক উত্তর আসবে পারবো না, জানি না হয়তো, কিন্তু যে জায়গাগুলো আসবে আমি জানি সেগুলো ছাড়া অনেকগুলো জায়গা, যেমন আমি ঘাটান মাস্টার প্ল্যানটা অনেক বেটার রেডি করেছিলাম, মানে খাতাতে লেখা ছিল। এখানে একটা কথা বলি, এইখানে এবং মানে আমি পড়েছিলাম, এবং একটা ওই কলকাতা ইউনিভার্সিটির একদম প্রফেসরের একটা লেখা ছিল, খুব সুন্দরভাবে উনি লিখেছিলেন, যেখানে এটা হচ্ছে আমাদের কমন পড়ে গেলে এটা স্বাভাবিক, কিন্তু কি না যে কোয়েশ্চেনটা পড়ছে মানে সেটা একটু দেখো যে কোয়েশ্চেনটা কি করছে। মানে ওটা না বিশেষ করে দেওয়াটা বলা হয়েছিল লোকসভা আর ঘাটা, তো সেই কারণে আর না দেবের ফ্যান নয়, ব্যাপারটা হচ্ছে যে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। না না, সেটার জন্য নয়, মানে আসলে আমার মনে হচ্ছিল যে বারবার পেপারে নিউজে এসছে। না এইখানে না একটা কথা বলি, মনে হলো কিরকম যে এই একটা পেয়ে গেছি, অমর দিয়েছে, পরে এগুলো কি আসতে চলেছে, এটা বলে দিই মোটামুটি। না এইটা এবার এইটা বললে কি হবে, প্রচুর উল্টোপাল্টা প্রশ্ন ফেস হবে, যে তার থেকে বরং যেটুকু জানতে চাওয়া হয়েছে শিলাবতী উত্তর শেষ। যদি জানতে চায় ঘাটাল মাস্টার প্ল্যান কি, তখন না হয় বলা উচিত। বা যদি লোকসভা প্রসঙ্গের প্রশ্ন আসে, মানে যতটা এড়িয়ে যাওয়া যায় ওনাদেরকে। আর বাংলার নদ নদীটা একটু আমাকে একটু ভালো করে পড়তে হবে, বাংলার যে রিভার ড্রেনেজ সিস্টেমটা ওইটা একটু আমাকে একটু দেখতে হবে। আমি ওটা দেখো ন্যাচারালি মানে আমাদের কিরকম যে একটা প্রিপারেশনের মধ্যে সে আছে, তো তার পারা উচিত,
ঠিক আছে, এটা তো এরকম না যে তুমি পরীক্ষা দিয়েছিলে 3 বছর আগে, তারপরে আর পড়াশোনা করোনি, তুমি প্রিপারেশনের মধ্যে আছো, সেটাই থাকার কথা। ঠিক আছে, তাহলে এগুলোতে চর্চায় থাকা উচিত এমনিতেই। একটু দেখে নাও এই কদিনে। আর স্যার ওই পোস্ট রিলেটেড যেগুলো ছিল সেগুলোতে একটু মানে আমার মনে হয় একটু বেটার, কোনটা কোনটা? মানে স্যার যিনি জিজ্ঞেস করলেন যে ওই পোস্টের কথাগুলো, মানে আমি একটু প্রপার মানে অ্যান্সার দিতে আমার মনে হলো যে আরো একটু বেটার অ্যান্সার দিলে ভালো হতো আর কি। আচ্ছা, না আমার মনে হয় এই জায়গাটাতে খুব একটা টেনশন করার জায়গা নেই, কারণ পোস্টের ব্যাপারে তোমার কেউ চাকরি জয়েন না করলে পরে এক্স্যাক্ট একদম বলা খুব মুশকিল। ঠিক আছে, এটা হ্যাঁ, না ওটা ঠিক আছে, ডাক্তার বলছে ওটা কোন পদের কে আছে। তুমি যেটা জেনে তোমার জানা উচিত, আর একটা হচ্ছে যেটা তোমার চাকরি করার পরে তুমি আলটিমেটলি জানতে পারবে। ঠিক আছে, এরকম তো প্রচুর কিছু আছে ইন্ট্রিকেসিস একটা চাকরি, যে আগের থেকে জানা সম্ভব না না জয়েন করা অবধি। তো এটা নিয়ে টেনশন করার কোনো ব্যাপার না। না মানে আমি যেমন আরোর পোস্ট যেটা ছিল WSLRS, তো ওই রিলেটেড যেগুলো মানে টুকটাক টার্ম হয়, যেমন ধরুন না না, এটা এক্সপেক্টেডই নয়। এরকম না যে চাকরি না করে আমি আজকে মানে আরো প্রেফারেন্স দিয়েছো বলে তোমাকে ওই মিউটেশন কি, খাজনা কি, এসব জেল কি, এসব জানতে হবে সেটা একদমই নয়। বেসিক যেগুলো সেগুলো বলো, আরো ইন্ট্রিকেসি যেতেই পারে, তারা যেতেই পারে, কিন্তু তোমার না বললেও কোনো অসুবিধা নেই এগুলোতে। মনে হলো যে আর স্যার লাস্ট যে কোশ্চেনটা আমি মানে ঠিক বুঝতে পারবে। অ্যানালাইজ করতে পারলাম না যে কি হলো আর কি, মানে স্যার কি বলতে চাইছিলেন যে হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছিলাম, মানে তুমি কিভাবে রিয়াক্ট করো দেখার জন্য। তুমি যদি এখানে হাত দিতে, আমি তারপরে তারপরে তোমার মুখ দেখে আমার মায়া হলো, আমি আর কথা বাড়ালাম না যে তুমি অসুস্থ। তুমি যে এখানে হাত দিলে, আমি জানতে চাইতাম কি করে, মানে কে তোমায় বললো এটা মিডল পয়েন্ট, তখন তুমি কি বলতে, মানে কি বলতে? স্যার এটা তো মানে আপনি বলেছেন মিডল পয়েন্ট হাত দিতে, কিন্তু এটা আমার অনুমানে মনে হলো যে এটা মিডল পয়েন্ট হতে পারে আর কি, কারণ দুটো কর্নের মানে সেগমেন্ট যেহেতু কাটছে। আমি কি বলেছিলাম, এই জন্য সবসময় অ্যালার্ট থাকতে হয়। আমি বললাম এইটা তোমার শেষ প্রশ্ন, যে তুমি মিডল পয়েন্টটা দেখাও, তারপরে তো এক্সপেক্টেড আর কোনো প্রশ্ন হবে না। তারপরে তুমি আমায় ক্রস করতে পারতে, স্যার আপনি তো বলেছিলেন আগেরটাই আমার শেষ প্রশ্ন ছিল, তাহলে আমি এটা মিডল পয়েন্ট বলেছি, আপনি এতেই সন্তুষ্ট হন। ঠিক আছে, তো তখন একদম বেসিক জায়গাগুলো দেখো। হ্যাঁ না, আমি ওই কয়েকটা যে আমার মনে হচ্ছিল যে আমি আরো বেনে স্যার একটা খাতা করতে বলেছেন, হয়েছে? খাতা করা হয়েছে তো? খাতাটাকে একদম বার করে ঝালাও, ঝালিয়ে সেন্সাস গুলো দেখছিলাম, তবে কিছু ক্ষেত্রে অসুবিধা আছে। এবং পশ্চিম মেদিনীপুর যেরকম আমরা জিজ্ঞেস করছিলাম, আবার আসতেই পারে। পশ্চিম মেদিনীপুরের সেন্সাস গুলোর ক্ষেত্রে একটু দেখলাম ডেটাগুলো একটু গন্ডগোল হয়ে আছে, কারণ 2011 সেন্সারের পর সেন্সাসের পর বক্তব্য আবার 17 তো ভাগ হয়ে গেছে, ঝাড়গ্রামটা বেরিয়ে চলে গেল, তো সেই কারণে ডেটা তোমার ক্ষেত্রে জয়েন্ট সেন্সাসই বলবে, কারণ তারপর তার তো ভাগাভাগি তো করা পসিবল না এইভাবে। না, আমিও বলছিলাম তো, শঙ্খ বললো যে যেহেতু 2000 পরেও বেরিয়েছে। তুমি যে কোনো একটা, তুমি যদি আপডেটের কাছে আপডেট বলতে, তুমি যদি স্যার আমার 2011 যেহেতু লাস্ট, তারপর ডিস্ট্রিক্ট ভাগ হয়েছে, আমার 2011 ডেটা আছে, আমি বলতে পারবো। তুমি যেটা জানো সেটাই কনফিডেন্টলি বলতে হবে। ঠিক আছে, রেফারেন্স পয়েন্ট তুমি যাই দাও না জানো, ওটা তো অসুবিধা নেই। আর আমার মনে হলো তোমার প্রথম, যেহেতু তুমি মানে ফেস করছো বোর্ড, তোমার বডি ল্যাঙ্গুয়েজে কয়েকটা জায়গায় একটু আমার মুদ্রা দোষ মনে হয়েছে। যেমন তুমি হাতটাকে বারবার খোলা পড়া করছো, এইটা একটু মানে দৃষ্টিকটু লাগলো আমার। স্যার হাতটা কি ধর এইরকম না না, ওর এরকম না, কিন্তু তুমি বারবার এরম মানে করছো। যেমন ভাবে রাখবো সেই ভাবে থাকবে। শোনো, দেখো আমরা মানে একজন, আমাদের এখানে তো বোর্ডে 3 জন আছি, ওখানে ডেডিকেটেড একজন সাইকোলজিস্ট থাকে, তিনি সারাক্ষণ ওরা দেখে এরকম ভাবেই রাখ, আর এইরকম ক্রস, লেগ ক্রস, হ্যান্ড ক্রস এরকম করে রেখো না। আচ্ছা, মানে এইভাবেই নর্মাল একদম, হ্যাঁ। আর রিল্যাক্স, মানে কোনো মাসেলে কোনো টেনশন রেখো না। তুমি যত পাটাকে স্যার এইভাবে রাখবো, এই পজিশনে তো। আরো সামনে এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, তুমি যাতে কমফোর্টেবল, শুধু স্পাইনটা যাতে সোজা থাকে, এটা এইভাবে দেখবে সোজা থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তুমি যখন বসবে তখন এটা দেখবে যে ওঠার সময় যেন ওরকম মানে পড়ে না যায়, ওরকম খুব গদিওয়ালা চেয়ার থাকে। ঠিক আছে, অনেক সময় দেখি অনেকে একদম পিছনে গিয়ে বসে হেলান দিয়ে, তখন উঠতে গিয়ে না সমস্যা হয়ে যায়। তো যতটুকু দরকার তুমি ততটুকুই সামনে বসবে একদম। ঠিক আছে, যেন চট করে বসলে চট করে উঠে যেতে পারো একদম। আর ঠোঁট চাটাটা একটু কম করলে ভালো হয়, মানে তুমি ঘাউটে গেলে এটা পড়ে ফেলছো, এইগুলো মানে তাদেরকে যত তুমি সাইন দেবে, তারা সেই জায়গাগুলো, এই যে স্যার যেটা বললে, একটা ছোট জায়গা থেকে তুমি অনেকগুলো স্কোপ দিয়ে দিলে যে এখানে আমাকে অ্যাটাক করা যায়, তুমি যেটা তোমার মানে প্লাস পয়েন্ট ভাবছো, ওটাই কিন্তু বুমেরাং হতে পারে। তাই পরিমিত কথা বললে আমার মনে হয় ভালো হবে। আর এই যে জায়গাটা তোমার মানে মনে হচ্ছে তুমি ঘাবড়ে যাচ্ছ, চুপ করে যাও। আর অত তাড়াহুড়োরও কিছু নেই, মানে সবাই সময় নিয়েই শুনবেন, তারাও জানেন আমাকে সারাদিন ইন্টারভিউ নিতে হবে, তুমিও জানো।
ওর একনেত্র দৃষ্টি আছে রে। এরকম ওর গান এরকম হয়ে যাচ্ছে, বেশি মনোযোগ দিয়ে শুনলেই ওর। তোমার কি কানে কোনো প্রবলেম আছে না, শোনার? না। না, আমার একটা বন্ধুর কানে প্রবলেম ছিল, বাড়ি দিত। হ্যাঁ, ওরকম একনেত্র দৃষ্টি হয়ে যাচ্ছে দেখছি। ঠিক আছে একদম বেশি জায়গাগুলো করে নাও, তাতে দেখবে কনফিডেন্সটা বাড়বে। আর যদি মনে হয় যে কাউকে পাচ্ছি না লোক, তাহলে নিজে কোশ্চেন করো, নিজে উত্তর দাও, রেকর্ডিং রাখো। ঠিক আছে, বেশি টেনশন করো না, যেটুকু টাইম আছে একটুখানি দেখো ব্যাস। ঠিক আছে, ঠিক আছে, চলো। আসছি এসো, ভালো হবে।